بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ألم نشرح لك صدرك فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنكر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়
রোম সম্রাট লক্ষ্য করে দেখলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক এক করে সব রাজ্যগুলো জয় করে নিচ্ছেন। না জানি কখন রোম পারস্য মুসলমানদের কাছে চলে যায়। এজন্য তিনি ঘোষণা দিলেন, মুসলমানদের সাথে, মুসলমান মুজাহিদদের সাথে বিজয় অর্জন করা কিংবা তাদের সাথে হেরে যাওয়া এটা আমাদের কোনো চিন্তা নয়। আমার কথা হচ্ছে এই মুসলমানদের একটা কাফেলা, একটা মুজাহিদ দল যেখানে পাও সেখান থেকে আমার সামনে ধরে নিয়ে আসো। অনেক কষ্টের পরে একদল মুসলমান মুজাহিদদেরকে ধরে নিয়ে আসা হলো। এবার বাদশার দরবারে তাকে প্রেরণ করা হলো। যখন বাদশার দরবারে তাকে হাজির করা হলো, বাদশা সিংহাসনে বসলেন। বসার পরে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে নেতাকে, আমিরকে? একজন যুবক সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে বললেন, আমি হচ্ছি এই মুজাহিদ দলের নেতা, আমি হচ্ছি আমির। এবার তিনি বললেন, তোমার নাম কি? তিনি নিজের নাম বললেন। তিনি বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা, আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। এবার যখন সেখানে অন্যান্য লোকেরা চিন্তা করল, মন্ত্রী পরিষদ সবাই তখন চিন্তা করলো, আজকে মনে হয় এই সাহাবীদেরকে জনমের মতো বিদায় করে দেওয়া হবে, শিরোচ্ছেদ করা হবে, কিংবা শুলে চড়িয়ে দুনিয়া থেকে বিদায় করা হবে। এবার সবাই যখন এই চিন্তা করতে লাগলো, বাদশা আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাকলেন, কাছে ডাকলেন, কাছে ডেকে চেয়ারের মধ্যে বসিয়ে দিলেন। এবার বাদশা বলতে লাগলো, ও আব্দুল্লাহ বিন হুযাফা, শোনো, আমি কিন্তু তোমাকে বড় ভালোবাসি। তোমার চেহারার মধ্যে একটা মায়া আছে, তোমাকে আমি একটা অফার করতে চাই। শোনো, তোমাকে যে আমি ভালোবাসবো, ভালোবাসার মধ্যে একটা ব্যবধান আছে। তুমি মুসলমান আর আমি হলাম খ্রিস্টান। তবে আসো আমরা দূরত্ব দূর করে দেই। সেটা হলো, তুমি মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, আর তোমার সাথে যে সমস্ত মুজাহিদরা এসেছেন তাদেরকেও আমার সাথে খ্রিস্টান হতে বলো। যখনই এবার এই কথা বলা হলো, আরো বেশি প্রস্তাব দেওয়া হলো। ও আব্দুল্লাহ, তোমার জন্য আরো সুসংবাদ হলো, আমার একটা কন্যা সন্তান আছে, সব থেকে সুন্দরী, পরমে সুন্দরী। তুমি শোনো, আমার এই যে পরমা সুন্দরী মেয়েটি আছে, এই মেয়েটিকে আমি তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিতে চাই। খ্রিস্টান হলে তোমার কোনো চিন্তা নাই, হয়তোবা মুসলমানেরা তোমাকে গ্রহণ করবে না, তোমাকে ত্যাগ করে দিবে। তবে চিন্তা করো না, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে আমার গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। এরপরে যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপরে পুরো রোম সাম্রাজ্যের ক্ষমতার একচ্ছত্র অধিকারী তুমি হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন, ধমক শুরু করলেন আর বলতে লাগলেন, ও রোমের কুকুর, তুমি কার সামনে কি প্রস্তাব দিচ্ছ? তুমি রোম সাম্রাজ্য দূরের কথা, তামাম দুনিয়া যদি আমার নামে লিখে দাও, এরপরেও আমি তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না, বরং আমি আমার ঈমানের পথে অবিচল থাকবো। চিৎকার করবেন আল্লাহু আকবার। রোমের বাদশা সিংহাসন থেকে উঠে রাগান্বিত হয়ে এবার সেখান থেকে নেমে চলে আসলেন। আসার পরে তিনি অন্দরমহলে চলে গেলেন। অন্দরমহলে যাওয়ার পরে সেখান থেকে চিঠি লিখে দিলেন, এই যে মুসলমান মুজাহিদ আছে তাদেরকে এখনই বন্দি করে নিয়ে আসো। তাদেরকে কোনো খানা পিনা দিবে না, পানি বন্ধ, খাবার বন্ধ, কোনো খাবারের কোনো ব্যবস্থা তাদের জন্য করা যাবে না, জেলের মধ্যে বন্দি করে দাও। আর ডাক্তারকে বলা হলো, তুমি দেখবে
কতক্ষণ পর্যন্ত তার সে অসুস্থ যাতে না হয়ে যায়, কতক্ষণ থাকতে পারে আমি তাকে দেখে নেব, তাকে পরীক্ষা করে নিও। এবার তিনি জেলের মধ্যে থাকা শুরু করলেন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 1 সপ্তাহ চলে যায়। এবার ডাক্তার দৌড়ে চলে আসছে, বাচ্চা যাপনা যদি এখনো তাকে খাবার দেওয়া না হয় সব মুসলমান মুজাহিদ মারা যাবে, এখন কি করব, তাড়াতাড়ি করে পরামর্শ দেন। যখন এই কথা বলা হলো, বলার সঙ্গে সঙ্গে বাচ্চা বলছে, ও ডাক্তার যাও, তাদের জন্য হালাল কোনো খাবার নিবে না, সুতরাং তাদের জন্য পানির মধ্যে মদ মিশিয়ে নাও, আর হলো শুকরের গোশত তাদের জন্য নিয়ে যাও। এবার এই খাবারগুলো আব্দুল্লাহ বিন হুযাফা সহ সাহাবায়ে কেরামের সামনে নিয়ে যাওয়া হলো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, যদি জীবন বাঁচাতে চাও শুকরের গোশত আর এই মদগুলো পান করে নাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন মানুষ প্রচন্ড ক্ষুধার্ত থাকে তখন ইমানের কারণে ওই যে অসুস্থ থাকে অনেক দিন না খাওয়ার কারণে, তখন মানুষের জন্য সামান্য পরিমাণে জীবন বাঁচাবার জন্য সামান্য হারাম গোশত কিংবা মরা পশুর গোশত খাওয়া তার জন্য জায়েজ হয়ে যায়। বাদশাহ চিন্তা করতে লাগলেন, যেহেতু তাকে ঈমান দিয়ে দুর্বল করতে পারি নাই, শরীর দুর্বল হয়েছে কিন্তু ঈমান দুর্বল হয় নাই, তাহলে শরীরের ভিতরে যখন হারাম ঢুকিয়ে দেব সঙ্গে সঙ্গে তার ঈমানও দুর্বল হয়ে যাবে, এই চিন্তা করতে লাগলেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখনই তার সামনে শুকরের গোশত আর মদ যখন তার সামনে নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে এমন জোরে লাথি মেরেছেন, সঙ্গে সঙ্গে শুকরের গোশত আর মদগুলো দূরে ছিটকে পড়ে গেল। এবার বাদশা আরো রাগ হয়ে গেলেন, বললেন, সব মুসলমান মুজাহিদকে আমার সামনে নিয়ে আসো, গরম তেল বড় পাতিলের মধ্যে গরম তেল করতে থাকো। ফুটন্ত তেল টকবক যখন করছে, তেলগুলো যখন ফুটন্ত হয়ে যাচ্ছে, এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে সামনে নিয়ে আসলেন, আর একজন মুসলমান মুজাহিদকে নিয়ে আসা হলো। মুসলমান মুজাহিদকে নিয়ে এসে এবার বললেন, এই ফুটন্ত তেলের মধ্যে মুসলমান মুজাহিদকে ছেড়ে দাও। ধরে নিয়ে আসা হলো, ধরে নিয়ে এসে ফুটন্ত তেলের ভিতরে ওই সাহাবীকে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে শরীর থেকে হাড্ডি আর গোশত আলাদা হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল। এবার বলা হলো, ও আব্দুল্লাহ বিন হুযাফা, এখনো সময় আছে, ঈমান ত্যাগ করো, এখনো সময় আছে, খ্রিস্টান হয়ে যাও। যদি এই ব্যবস্থা তুমি না করো, তোমার মুসলমান মুজাহিদ যারা আছে সবাইকে তেলের মধ্যে ফেলে হত্যা করে ফেলবো। এবার হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন, বাদশা লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ বিন হুযাফা, এতক্ষণ তো তুমি ঈমানের পরিচয় দিয়েছো, ঈমানের কথা বলেছো, তবে তুমি কাঁদো কেন? ভয় পেয়েছো নাকি? ভয়ের কারণে তুমি কান্না করছো নাকি? এবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, না না, তোমাকে ভয় পাওয়ার কারণে আমি কাঁদি না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভের জন্য কাঁদতেছি। বাদশা চিন্তা করতে লাগলেন, কি চিন্তা করলাম, কি হয়ে গেল? কোনোভাবে তো আমি তো তার সাথে জিততে পারছি না, যদি মেরে ফেলি তাহলে তো আমি হেরে গেলাম। এবার বলা হলো, তাহলে কি করা যায়? বাদশা বলতে লাগলেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তবে তুমি আমার একটা শর্ত যদি পূরণ করতে পারো, তাহলে তুমি সহ তোমার মুসলমান মুজাহিদ সবাইকে আমি মুক্ত করে দেব। কি শর্ত? কি শর্ত? সেই শর্ত হলো, তুমি আমার কপালের মধ্যে যদি একটা চুমু দাও, চুমু দিলে তোমাকে সহ তোমার মুসলমান মুজাহিদ সবাইকে আমি জেল থেকে মুক্ত করে দিব।
আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করতে লাগলেন, যদি আমার একটা চুমুর কারণে মুসলমান মুজাহিদদেরকে বাঁচিয়ে দেওয়া যায় তাহলে সেটা অনেক ভালো হয়। যখন এই চিন্তা করলেন, এবার তিনি বাদশার কাছাকাছি চলে গেলেন। যাওয়ার পরে সরাসরি তিনি কপালের মধ্যে চুমু দিলেন না, পাঞ্জাবের কাপড়টা, নোমালের কাপড়টা কপালের মধ্য দিয়ে সেখানে তিনি একটা চুমু এঁকে দিলেন। আর এই চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মনে করলেন, যেহেতু চুমু তো আমি পেয়েছি, আমি তো হার মানি নাই, এবার তিনি মুসলমান সবাইকে মুক্ত করে দিয়ে দিলে। ইমানের পরিচয়, ইমানদার কিভাবে হওয়া যায় সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? অনেকভাবে চেষ্টা করা হলো। কাফেরদের কাজ হলো, বেঈমানদের কাজ হলো, প্রথমে অর্থের প্রলোভন দেয়, সম্পদের প্রলোভন দেয়, বাড়ি দিব, গাড়ি দিব, টাকা দিব, সম্পদ দিয়ে অনেক ধনী তোমাকে বানিয়ে দেব। যখন সেটা তো কাজ হয় না, আঙ্গুলটা বাঁকা করে, বাঁকা করার মানে হলো জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়। এরপরে জেল থেকে যখন কথা, জেলের মধ্যে যখন বন্দি করে দেওয়া হয়, সেখানেও যখন কাজ না হয়, সর্বশেষ কাফেরদের হাতিয়ার হলো তাকে দুনিয়া থেকে জন্মের মৃত্যু বিদায় করে দেওয়া। সম্মানিত বন্ধুগণ আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, কয়জন? ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান ছিলেন, একজন হলো ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। রব্বুল আলামিন হযরতে ইসহাক আলাইহিস সালামকে দুজন যমজ সন্তান দান করেছিলেন। একজনের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরতে ঈস। হযরতে ইসহাক আলাইহিস সালামের দুজন সন্তানের মধ্যে ঈস হলো বড়, ইয়াকুব আলাইহিস সালাম হলেন ছোট। এই দুই সন্তানের মধ্যে ইয়াকুব হযরতে ইসহাক আলাইহিস সালাম বড় সন্তানকে একটু বেশি ভালোবাসতেন, ছোট সন্তানকে স্ত্রী বেশি ভালোবাসতেন। হযরতে ইসহাক আলাইহিস সালাম শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এবার অন্ধ হওয়ার পরে বড় সন্তানকে বলছেন, ও ঈস, আমার একটু ভালো মন্দ খেতে মন চায়, যদি পারো আমার জন্য ছাগল কিংবা হরিণ, ভেড়া, বকরি যা পারো খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। হযরতে ঈস তিনি শিকার করা পছন্দ করতেন, ভালো তীরন্দাজ ছিলেন, তার তীর মিস হতো না। ঈস জঙ্গলে চলে গেলেন। এবার ইসহাক আলাইহিস সালামের স্ত্রী ছোট সন্তানকে বলতে লাগলেন, ও ইয়াকুব, তোমার বড় ভাই দোয়া নিয়ে যাবে, নবী হয়ে যাবে, যদি সুযোগটা গ্রহণ করতে পারো তুমি তোমার বাবার থেকে দোয়াটা নিয়ে তুমি নবী হয়ে যাও। তিনি বললেন, কিভাবে আমি এই কাজটি করতে পারি? তোমার বড় ভাই ছাগল, বকরি কিংবা হরিণ শিকার জন্য বনে জঙ্গলে চলে গেছে, তার আগে তুমি একটা বকরি জবাই করে তোমার বাবাকে খাওয়ার ব্যবস্থা করো। যখন এই কথা শুনলেন, ও মা, যদি আমি কাজটি করি, বড় ভাইয়ের গায়ে তো অনেক পশম আছে, আমি তো ধরা পড়ে যাব। এবার তিনি বললেন, না না, তুমি ধরা পড়বে না। এরপরে ছাগলের যে চামড়াটা থাকবে, ওই চামড়াটাকে তুমি গায়ের মধ্যে মেখে নিও, গায়ের মধ্যে লাগিয়ে নিও। এবার এই কথা শোনার পরে বাবার জন্য আগেই তিনি ছাগল রান্না করে নিয়ে আসলেন, খাওয়ালেন। এবার তিনি বললেন, তুমি মনে হয় আমার বড় সন্তান ঈস, কাছাকাছি আসো, আর তোমার কণ্ঠে তো মনে হয় তুমি মনে হয় ইয়াকুব। যাই হোক, গায়ের মধ্যে হাত বুলালেন। হাত বুলানোর পরে তিনি বলতে লাগলেন, মনে হয় তুমি আমার বড় সন্তানই হবে, আসো তোমার জন্য আমি দোয়া করে দেই। এবার তিনি হাত তুলে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার যে সন্তান আমার জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করেছেন, আয় আল্লাহ, আপনি আমার এই সন্তানকে নবী হিসেবে কবুল করে নেন। ঈস চলে আসলেন। আসার পরে বাবার কাছে চলে আসলেন। ইসহাক আলাইহিস সালামকে বললেন, ও বাবা, তুমি তো তোমার ছোট সন্তানের জন্য দোয়া করে দিয়েছো, আমার জন্য কি করবে? এবার ইসহাক আলাইহিস সালাম তিনি বললেন, ও বাবা, ভুল যেহেতু হয়েছে, তবে তোমার জন্য আমি দোয়া করি, রব্বুল আলামিন তোমাকে যেন শক্ত জমিন দান করেন,
আর তোমার বংশের মধ্যে যেন বরকত দান করেন, যাতে করে তোমার বংশের মধ্যে কেউ কোনোদিন অভাব অনটনে ভুগতে না হয়। তোমার বংশের মধ্যে তোমার যত সন্তান আসবে কিয়ামত পর্যন্ত তাদের কোনো রিজিকের অভাব হবে না। এই দোয়া করে দেই। এই দোয়া তার জন্য করে দিলেন। এবার স্ত্রী স্বামীর কাছে চলে আসলেন। ইসহাক আলাইহিস সালামকে বললেন, প্রাণের স্বামী শোনেন, আপনি যেহেতু ছোট সন্তানের জন্য দোয়া করেছেন, আপনার বড় সন্তান তরবারি নিয়ে ঘুরতেছে, আপনার ছোট সন্তানকে হত্যা করে ফেলবে। কি করা যায়, কি করা যায়? তাকে কি তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হারামে? তিনি বললেন, জলদি করে তাকে সেখানে পাঠিয়ে দাও। এবার মা আসলেন। মা এসে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ও সন্তান, তুমি যাও, পালিয়ে যাও, হারামের মধ্যে তুমি পালিয়ে যাও। যদি বাঁচতে চাও সেখানে যাও। আর সেখানে তোমার মামা লাবানের দুটা কন্যা সন্তান আছে। এই দুইটা মেয়ের মধ্যে যেটা সুন্দরী রমণী, ওই ছোট মেয়েটাকে তুমি বিয়ে করে নিও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মাইলের পর মাইল তিনি হাঁটা আরম্ভ করলেন। অনেক দূর চলে গেলেন। হাঁটতে হাঁটতে যখন রাত হয়ে গেল, এবার তিনি অনেক দূরে যাওয়ার পরে একটা পাথরের উপরে মাথা দিয়ে তিনি ঘুম পড়ে গেলেন। যখনই তিনি ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে এই পাথরের উপরে মাথা দিয়ে তিনি ঘুমাচ্ছেন। ওই পাথর থেকে শুরু করে আসমান পর্যন্ত রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি একটা সিঁড়ি সেখানে হয়ে গেল। আর ওই সিঁড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত ওঠানামা করছে। আর রব্বুল আলামিন ডেকে বলছেন, ও ইয়াকুব, আমি আল্লাহ তোমাকে নবুয়তি দান করে দিলাম। আমি তোমার বংশের মধ্যে তোমাকে নবুয়তি দান করলাম, আর তোমার বংশের মধ্যে আমি আল্লাহর রহমত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। হিকমত দান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন। ওঠার পরে এবার তিনি ওই পাথরটার উপরে তেল দিয়ে মেখে দিলেন, চিহ্ন রেখে দিলেন। এবার তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ, আমি আমার জন্মভূমি ছেড়ে হারামে চলে যাচ্ছি। আবার যখন আমি আসব, রব্বুল আলামিন, আমি যেন এখানে একটা মসজিদ নির্মাণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করে দিও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চলে গেলেন, হারামে চলে গেলেন। হারামে চলে যাওয়ার পরে লাবান মামাকে ডেকে বললেন, ও মামা, মা বলেছে আপনার নাকি দুটো কন্যা সন্তান আছে। ছোট মেয়েটা নাকি বড় সুন্দরী রমণী, অনেক সুন্দরী। তাহলে আপনার ছোট মেয়েকে আমার জন্য বিয়ের ব্যবস্থা করে দেন। মামা বলতে লাগলেন, না না, এইভাবে তোমাকে বিয়ে দেওয়া যাবে না। যদি আমার মেয়েদেরকে তোমার বিয়ে করতে হয়, তাহলে আমার গোলাম থাকতে হবে। আমার ছাগল, উট, ভেড়া, বকরি যা কিছু আছে সব কিছু তোমাকে 7 বছর ধরে লালন পালন করতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আমাদের অভ্যাস হলো 7 বছর অপেক্ষা করতে পারবো না। সুযোগ পেলে কোন রকম বুঝিয়ে, ভুলভাল বুঝিয়ে পালিয়ে নিয়ে যাওয়া। কিন্তু তিনি নবী আমাদেরকে শিক্ষা দিলেন, না না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। পালিয়ে বিয়ে করা এটা কোনো মানুষের কাজ হতে পারে না, ইমানদারের কাজ হতে পারে না। ইয়াকুব আলাইহিস সালাম মামার শর্তে রাজি হয়ে গেলেন। এবার তিনি 7 বছর ধরে রাখালগিরি করতে লাগলেন। ছাগল, উট ভরা এগুলো লালন পালন শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবারা শোনো, রব্বুল আলামিন সকল নবীর দ্বারা মেষগিরি করিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি মেষ চড়িয়েছেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমি মক্কায় ছিলাম, অর্থের বিনিময়, পরিশ্রমের বিনিময় আমিও মক্কাবাসীর ছাগল এগুলো পেলে দিতাম। সব নবীদের দ্বারা আল্লাহ কি করেছেন? এই ছাগলের মেষ করিয়েছেন। কারণ ছাগলের অভ্যাস হলো কি, সবচেয়ে তেরা, সামনে যায়
সে পিছনে চলে আসতে চায়। পানিতে গোসল করাবে না, সামনে সে যাবে না। তো এই উম্মত তো ওরকমই, ভালো কথা বলবে না, ভালো কথা শুনতে রাজি না, খারাপের দিকে যেতে চায়, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দ্বারা এই আগে ছাগল পালন করিয়েছেন, এই জন্য যে ছাগলের চাইতো মানুষ হবে অনেক তেরা, এগুলোকে ঠিক করার জন্য আগে তাকে ছাগল পালিয়ে, ছাগল লালন পালন করিয়ে, আগে ট্রেনিং দিয়ে, এরপরে উম্মতের জন্য নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ। বল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 7 বছর ধরে যখন ছাগল, বকরি, ভেড়া এগুলো লালন করলেন, এগুলো পালন করার পরে এবার বলছেন, ও মামা, বিয়ের ব্যবস্থা করে দেন। তিনি বললেন, ঠিক আছে, আমি তো বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। এবার ইজাব কবুল বলে তিনি বিয়ের ব্যবস্থা করে দিলেন, বিবাহটা করিয়ে দিলেন। আগের জামানার নিয়ম ছিল বিয়ের আগে মেয়েকে দেখা যাবে না, আগের জামানার এই নিয়ম ছিল। এবার বিয়ের ব্যবস্থা করে দিলেন, বাসর ঘর করলেন। সকালবেলা যখন উঠলেন, ওঠার পরে দেখলেন ছোট যে স্ত্রী, সুন্দর সেই রমণী স্ত্রী নয়, বরং তার বড় বোন যে কালো কুৎসিত, তাকে তার সাথে বিয়ে দেওয়া হলো। এবার সকালবেলা মামার কাছে চলে গেলেন, লাবানের কাছে গিয়ে বললেন, ও মামা, কথা ছিল আপনি আমার সঙ্গে ছোট মেয়েকে বিয়ে দিবেন, কিন্তু বড় মেয়েকে কেন বিয়ে দিলেন? বিষয়টা একটু 2 নম্বরই হয়ে গেল না? আমার সামনে প্রতারণা কেন করলেন? কেন আমার সাথে এই আচরণটা করলেন? মামা বললেন, ও ভাগিনা শোনো, আরবের হারমের নিয়ম হলো এই দেশে ছোট মেয়েকে আগে বিয়ে দেয় না, বরং বড় মেয়েকে আগে বিয়ে দিতে হয়। নিয়ম তো ভঙ্গ করতে পারি না, এই জন্য আমি আগে বড় মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম। তবে তুমি যদি আরো 7 বছর রাখালগিরি করতে পারো, তাহলে ছোট মেয়েকেও আমি তোমার সাথে বিয়ের ব্যবস্থা করে দিব। ওই সময় আপন বোনকে বিবাহ করা জায়েজ ছিল, কিন্তু পরবর্তীতে উম্মতে মুহাম্মাদীর জন্য আপন 2 বোনকে একসাথে বিবাহ করা হারাম করে দেওয়া হয়েছে। তাহলে অনেকে বলবেন যে আমাদের দেশে তো এমনও আছে, বউ আছে, বউর ছোট বোন নিয়ে ভেগে যায়, আছে না? ডাইরেক্ট হারাম। বড় স্ত্রী থাকতে কখনো ছোট বোনকে বিয়ে করা যাবে না। যদি বড় স্ত্রী মারা যায়, তাহলে ছোট বোনকে বিয়ে করা যাবে, কিন্তু বড় স্ত্রী থাকাকালীন সময় ছোট স্ত্রীকে বিয়ে করা স্পষ্ট হারাম। আপন বোন বিয়ে করা হারাম, কিন্তু চাচা তো, মামা তো, অন্য যা আছে তাদেরকে বিয়ে করা যাবে। ওই যুগে জায়েজ ছিল। এবার তিনি আরো 7 বছর রাখালগিরি করলেন। রাখালগিরি করার পরে এবার ছোট বোনকেও তার সাথে বিয়ে দিয়ে দিলেন মামার পক্ষ থেকে। এবার মামা বললেন, আমার 2 মেয়ের সাথে আমি 2 জন কৃতদাসী, 2 জন বান্দি তোমাকে উপহার দিতে চাই। ছোট মেয়েকে একজন কৃতদাস দিয়ে দিলেন, বড় মেয়েকে একজন কৃতদাসী দিয়ে দিলেন। বড় মেয়ের ঘরে সন্তান এক করে 7 জন সন্তান রব্বুল আলামিন দান করে দিলেন, কিন্তু ছোট স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় না। এবার ছোট স্ত্রী চিন্তা করলেন, তাহলে আমার যে দাসী আমাকে উপহার দেওয়া হয়েছে বাবার পক্ষ থেকে, আমার এই দাসীকেও আমি আমার স্বামীর জন্য দান করে দেই। তাকে তিনি দান করে দিলেন, বিয়ের ব্যবস্থা করে দিলেন। রব্বুল আলামিন সেখানেও সন্তান দান করে দিলেন, কিন্তু ছোট স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় না। আগে ওখানে চলে গেল 7 জন, ছোট ওই যে দাসীর ঘরে সন্তান একজন হয়ে গেল 8 জন। আবার বড় স্ত্রীর সাথে যেই দাসীকে দেওয়া হলো, রব্বুল আলামিন সেখানেও একজন পুত্র সন্তান দান করলেন, কিন্তু ছোট সুন্দর স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় না। এবার ছোট স্ত্রী রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি তো মা হতে পারি নাই, আপনি তো চাইলে আপনি তো মরা গাছকেও জিন্দা করতে পারেন, মৃত মানুষকেও আপনি জীবন্ত করতে পারেন। রব্বুল আলামিন, আমি আপনার কাছে সন্তান চাই। আয় আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান বানাইয়েন না, আমাকেও সন্তান দান করে দেন। যখনই তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন তাকেও সন্তান দান করে দিলেন। প্রথম যে সন্তান হলো তার নাম হলো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম।
তার জন্ম হয়ে গেল। পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালাম। যে ইউসুফ আলাইহিস সালাম, তার অনেকগুলো ঘটনা আছে, সূরা ইউসুফের মধ্যে তার ঘটনা পড়লে পাবেন। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। আর তারা যদি আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখত, তাহলে শুধু হাত কাটা নয়, কোন সময় কলিজা কেটে ফেলতো সেটাও তারা টের পেত না। সুবহানাল্লাহ। বনিয়ামিন ছোট সন্তান যখন হলো, এত কষ্ট তার হয়েছিল, কষ্টের কারণে ছটফট করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার ইয়াকুব আলাইহিস সালাম মামাকে ডাকলেন, স্ত্রীদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি আমার জন্মভূমি ফিলিস্তিনে আমি চলে যেতে চাই, বাবার ভূমিতে আমি চলে যেতে চাই, আমি আর হারামে থাকতে চাই না। এবার লাবান ডেকে বললেন, ভাগিনা, আমি তো তোমার সাথে আমার মেয়েদেরকে বিয়ে দিয়েছি, তবে আমি তো তোমাকে কিছু উপহার দিতে চাই, হাদিয়া দিতে চাই, কি তুমি চাও আমার কাছে বলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও মামা, দীর্ঘ বছর ধরে আমি আপনার গোলাম হিসেবে ছিলাম, যদি আমাকে দিতে চান, আমাকে যেই ডোরা কাটাওয়ালা যে ছাগলগুলো, বকরিগুলো আছে, ভেড়াগুলো আছে, এগুলো উটগুলো আছে, এগুলো আমাকে আপনি দিয়ে দেন। এবার তিনি বললেন, ঠিক আছে, তোমাকে আমি এগুলো দিয়ে দিলাম, উপহার হিসেবে তুমি নিয়ে নাও। শালা সম্বন্ধীরা তারা যখন শুনলো, শোনার সঙ্গে সঙ্গে রাতের বেলা যত ডোরা কাটাওয়ালা ছাগল বকরিগুলো আছে, ভেড়াগুলো আছে, সবগুলো নিয়ে রাতের বেলা ভেগে গেছে। সকালবেলা দেখে না, একটাও পাওয়া যায় না। এবার ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী, এবার তিনি কি করলেন, তিনি কাজু বাদাম আর কিছু ঘাস লতা পাতা, এগুলো যত গর্ভবতী ছাগল ভেড়া বকরিগুলো ছিল তাদেরকে সবগুলো তিনি খাওয়াই দিলেন। যখন এগুলোর বাচ্চা হয়ে গেল, রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে সবগুলো ডোরা কাটাওয়ালা সব বাচ্চাগুলো তারা প্রসব করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু তিনি ফিলিস্তিনে যাবেন, বড় ভাই আগেই তো তার উপরে রাগান্বিত আছে, গোলাম ঠিক করলেন। গোলাম ঠিক করার পরে ভেড়া, বকরি, ছাগল, উট এগুলো কাতারে কাতারে তিনি লাইনে পাঠিয়ে দিলেন, ইসের কাছে পাঠিয়ে দিলেন। গোলামদেরকে বললেন, যখন আমার ভাই ইস জিজ্ঞেস করবে এগুলো কে এনেছে, কার পক্ষ থেকে এসেছে, তোমরা বলবে আপনার গোলাম আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। তার মানে হলো ওই সময় গোলাম বলা এটাও জায়েজ ছিল। তার মানে তিনি হলেন বড় ভাই। ছোট ভাই নিজের নমনীয়তা কতভাবে প্রকাশ করলেন, বড় ভাইয়ের সাথে যাতে সম্পর্ক ভালো করা যায়, কত চেষ্টাই না তিনি করলেন। এবার ঈদ যখন আসছে, লক্ষ্য করে দেখলেন শত শত উট দেখা যায়, ভেড়া দেখা যায়, বকরি দেখা যায়। গোলামদেরকে যখন জিজ্ঞেস করলেন এগুলো কার পক্ষ থেকে এসেছে, কোথায় যাবে, এবার তারা ওই একই উত্তর দিলেন, এগুলো আপনার গোলাম আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। নিজের নাম বললেন না। আর ঈদ যখন শুনলেন ছোট ভাই ইয়াকুব আলাইহিস সালাম আসছেন, তিনি ঘোড়া তরবারি নিয়ে সামনের দিকে বেরোতে লাগলেন। আমার ছোট ভাই ইয়াকুব আলাইহিস সালাম আমার নবুয়তি নিয়ে গেছে, আজকে যেখানে পাই তাকে সেখানেই হত্যা করে ফেলব। ইয়াকুব আলাইহিস সালাম ওই যে গোলামদেরকে পাঠিয়ে দিলেন, আর ওই যে গোলামদেরকে পাঠালেন ছাগল, ভেড়া, বকরি, উটগুলো নিয়ে। এবার বললেন এগুলো আপনার ছোট ভাই আপনার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়েছে। পেছনে পেছনে দেখলেন ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে নিয়ে আসছেন, স্ত্রীদেরকে নিয়ে আসছেন। সন্তানদেরকে বলছেন, ও আমার সন্তানেরা শোনো, তোমরা আমার ভাইয়ের সামনে যখন পড়বে সবাই তার কদম মোবারকের সিজদার মধ্যে পড়ে যাবে। ওই সময় কদম মোবারকের সিজদা দেওয়া এটাও জায়েজ ছিল, সম্মানের জন্য জায়েজ ছিল। পরবর্তীকে এটাকে হারাম করে দেওয়া হয়েছে, বিশ্বনবীর উম্মতের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য
হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগুলো যখন বড় ভাইয়ের পায়ের উপরে সিজদায় পড়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম আসলেন, জিজ্ঞেস করলেন, ও ইয়াকুব, এই যে যারা আমার কদমে সিজদায় পড়ে গেল এরা কারা? এবার তিনি বললেন, এগুলো হচ্ছে আমার সন্তান, আপনার ছোট ভাইয়ের পরিবার পরিজন। রব্বুল আলামিন এই সন্তানগুলো আমাকে দান করেছেন। এই দৃশ্য যখন দেখলেন, দেখার পরে মনটা বড় ভালো হয়ে গেল, চোখের পানি ফেলে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ও ভাই, তুমি যে সম্পদগুলো আমাকে দিতে চাও, ছাগল, ভেড়া, বকরি, উট, এগুলো কোনো কিছুই আমার দরকার নাই, এগুলোর কোনো আমার প্রয়োজন নাই, বরং আমি আমার ভাইকে বহু বছর পর পেয়েছি, সুতরাং চলো আমার সাথে, একই সাথে আমরা বাড়িতে থাকবো, চলো তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে চলো। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে যেই পাথরটাকে তিনি চিহ্ন দিয়ে রেখে গিয়েছিলেন, ওই পাথরের কাছে গেলেন। যাওয়ার পরে ওই জমিনের যারা মালিক ছিল তাদেরকে ডেকে বললেন, তোমরা কত টাকার বিনিময়ে, কিসের বিনিময়ে জমিনটা আমার কাছে বিক্রি করে দিবে? মসজিদ নির্মাণ করব। এবার তারা বলল, আপনি কি আমাদেরকে দিতে চান? তিনি বললেন, আমি তোমাদেরকে 200 ভেড়া দিতে চাই, 200 ভেড়ার বিনিময়ে জমিনটা আমি তোমাদের কাছ থেকে কিনতে চাই। তারা রাজি হয়ে গেল। 200 ভেড়া দিয়ে জমিনটাকে তিনি কিনে নিলেন। এবার তিনি মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হলো বাইতুল আকসা। পরবর্তীতে যেই মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে নির্মাণ করেছিলেন, জিনেরা সাগরের ভিতর থেকে পাথর নিয়ে এসে, দামি দামি পাথরগুলো সেখান থেকে নিয়ে আসতো, সেই পাথর দিয়ে মসজিদ নির্মাণ পরবর্তীতে তিনি নির্মাণ করেছিলেন, সংস্কার করেছিলেন। যেই পাথরের কারণে ফিলিস্তিনের মেয়েরা বাতির প্রয়োজন হতো না, মসজিদের ওই পাথরের আকর্ষণে, ওই পাথরের আলোতে তারা কাঁথা সেলাই করতে পারত। সুবহানাল্লাহ। কতটা দামি পাথর ছিল যে সমুদ্রের ভেতর থেকে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পাথরগুলো উঠিয়ে উঠিয়ে সেই দামি নুরি পাথর দিয়ে তিনি মসজিদকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ এটা হলো মুসলমানদের একটা কেন্দ্রবিন্দু। মসজিদের জন্য খরচ করে লাভ নাই। তা আমাদের নবীরা যদি মসজিদ নির্মাণ করতে পারে, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন, সেই আদম আলাইহিস সালাম তিনি নির্মাণ করেছেন, সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছিল, আদম আলাইহিস সালাম সেই ঘরের কাজ করেছেন, এরপরে পরবর্তী নবীরা করেছেন। আস্তে আস্তে এক পর্যায়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানি, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, যাও আমার বাইতুল্লাহ শরীফ তুমি সেই ঘর, সেখানে গিয়ে তুমি সেই ঘরকে নির্মাণ করো। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? বাইতুল্লাহ শরীফ সেখানেও তিনি নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, যাও তুমি বাইতুল্লাহ ঘর নির্মাণ করো, তখন চিহ্নও পাওয়া যায় নাই, এরকম একটা অবস্থা, বালুর কারণে ঢেকে গিয়েছিল। তিনি মসজিদ নির্মাণ করলেন, সন্তানকে নিলেন, ইসমাইল আলাইহিস সালাম বাবা দিলেন, একেবারে মিস্ত্রির কাজ করলেন, সন্তান হেল মিস্ত্রির কাজ করা শুরু করলেন। তো উপরে উঠবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পাথর দান করলেন, যেই পাথর মাকামে ইব্রাহিম পাথরকে বলা হয়। এই পাথরের উপরে যখন তিনি দাঁড়াতেন, উপরে ওঠার দরকার হতো লিফটের মতো অটোমেটিক উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। যখন নিচে নামার দরকার হতো অটোমেটিক তখন নিচে নেমে যেত। এবার তিনি মসজিদ ঘর, বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ ঘর, কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এবার ঘরটাকে ঝাড়ু দাও। তার মানে মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা, এটা কি আমাদের কাজ নাকি নবীদের কাজ? সম্মানের কাজ নাকি অসম্মানের কাজ? বর্তমান সময়ের আপনার সৌদি আরবের যত শাসক আছে প্রত্যেকেই বাইতুল্লাহ শরীফ ঝাড়ু দেওয়া নিজেদের জন্য অনেক বড়ত্ব মনে করে। এটা নিজের গর্বের বিষয় যে মসজিদ আমরা ঝাড়ু দিতে পারি। এটা হলো আমাদের ইতিহাস, এটা হলো আমাদের ঐতিহ্য। মসজিদের খেদমত করা, মসজিদের ঝাড়ু দেওয়া, মসজিদের কনস্ট্রাকশন কাজ করা, এটা আমাদের ঐতিহ্যের সাথে জড়িত।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন এবার মসজিদ ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, মসজিদ ঝাড়ু দিলে, মসজিদ নির্মাণ করলে, ঝাড়ু দিলে, পরিষ্কার করলে, এবার তুমি এক কাজ করো, এবার তুমি বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে এবার তুমি আযান দাও, তোমার রবের বরত্ব ঘোষণা করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেন, আয় আল্লাহ, এই ঘরের সামনে বসে আমি যে আযান দেব, যেখানে মানুষ নাই, প্রাণী নাই, এখানে আমার আযান কে শুনবে মরুভূমির ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো আযান দেওয়া, আর আমার দায়িত্ব হলো গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত হাজিরা হজ করতে আসবে বাইতুল্লাহ শরীফে, প্রত্যেকের কানে কানে আযান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে আযান যত মানুষ শুনেছে, কিয়ামত পর্যন্ত আলমে আর আরওয়াহ থেকে শুরু করে যত মানুষ দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত, যাদের কানের মধ্যে ওই আযানের ধ্বনি পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করবেন। এজন্য হজ করতে চাইলেই হজ করা যায় না, আল্লাহর কাছে কবুলিয়াত হতে হবে। আমরা কে জানি কার কানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই আযানটা পৌঁছে গিয়েছিল? আমরা কি জানি? তাহলে কিয়ামত পর্যন্ত যাদের কানের মধ্যে এই আওয়াজ পৌঁছেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হজ করার তৌফিক দান করবেন। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, সেদিন সেই আযান কে শুনেছে আমরা তো আর জানি না, তবে আপনার কাছে আমরা চাই আমরাও যেন সবাই বাইতুল্লাহ জিয়ারত করতে পারি, আমরাও যেন হজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সম্মানিত সুধী, তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার ওই যে মসজিদ নির্মাণ করলেন, ঝাড়ু দিলেন, আযান দিলেন, তো মসজিদের রক্ষণাবেক্ষণ করলেন, মসজিদের কনস্ট্রাকশনের কাজ তিনি করলেন, নামাজও আদায় করলেন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা নামাজের কথা বললেন। তিনিও এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তো যেই নামাজের জন্য তিনি এই কাজগুলো করলেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে করালেন। আমাদের কি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা শীতকাল আসার পরে কেন জানি মনে হয় মসজিদের মুসল্লি অনেকটাই কম। তো এটা আমরা আশা করতে চাই না। মুসলমান যিনি হবেন তার জন্য নামাজ পড়া ফরজ, আর নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, নামাজ নাই জান্নাতও নাই। এই জন্য নামাজটা কি ঠিকমতো আমরা পড়তে পারবো ইনশাল্লাহ? মুসলমান যে পরিচয় দিবে, দেখুন ঈমান এনেছে, আনার সঙ্গে সঙ্গে তার উপরে নামাজ পড়া ফরজ হয়ে গেছে। ঈমান আনার পরে কি নামাজ পড়া ফরজ হয়ে গেছে। একজন হিন্দুর জন্য নামাজ নাই, খ্রিস্টানের জন্য নামাজ নাই, অমুসলিমের জন্য নামাজ নাই, কিন্তু যখনই সে কালেমা পড়েছে সাথে সাথে তার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে। নামাজ না পড়লে শাস্তি, জান্নাতে আপনি যাবেন কিনা এটা আমি বলতে পারি না, কিন্তু নামাজ না পড়লে যে শাস্তি ভোগ করতেই হবে। 1 ওয়াক্ত নামাজের জন্য কি পরিমাণ শাস্তি, আর 5 ওয়াক্ত নামাজ যদি কামাই দেয় তাহলে তার জন্য যে না কতটা যে শাস্তি ভোগ করতে করতে আপনার কেটে যাবে অনন্তকাল। কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করেছেন, আল্লাহর ফরজ বিধান আপনি নামাজটা ঠিক মতো পড়তে পারেন নাই। আপনার মতো হতভাগা, আপনার মতো বদনসিব আর কারো হতে পারে না। একজন মুসলমান যদি তাকে কিয়ামতের ময়দানে নামাজের জন্য জাহান্নামে যাওয়া লাগে, জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হয়, এর চাইতে পোড়া কপালওয়ালা আর কেউ হতে পারে না। সম্মানিত সুধী, এই জন্য নামাজ আমরা ঠিক মতো আদায় করব মসজিদে এসে। আর জামাতে নামাজ পড়লে হাদিস শরীফের মধ্যে এসেছে যে একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। আবার একা নামাজ পড়লে সেটা কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠেকা, কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করলে সেটা যে হবে এর ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ এর রক্ষণাবেক্ষণ এবং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলবার মতো তৌফিক দান করেন।